সাল তখন ১৯৯৯। হারিম করা জুলাই মাসের একটি রাত। সেই সময় কার্গিলের চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ চলছে। এমত অবস্থায় ভারতের একটাই মাত্র উদ্দেশ্য, তাদেরকে সেই কার্গিলের একটি সীমান্ত পর্যায় অংশ, যেটার নাম হলো টাইগার হিল, এটাকে দখল করা। কিন্তু সেখানে আগে থেকেই দখল করে বসেছিল কিছু পাকিস্তানি সৈনিকেরা। এমত অবস্থায় সেখানে যেতে হলে তাই সেই পাকিস্তানি সৈনিকদেরকে আগে খতম করতে হবে। কিন্তু পাকিস্তানের সৈনিকেরা এমন একটি পর্যায়ে বসেছিল যে নিচে থেকে একটা মশা উড়লেও তাদের দিকে সঠিকভাবে নজর রাখা যেত। এমত অবস্থায় যখন পাকিস্তানের সৈনিকের দিকে ভারতীয় সৈনিকেরা দলের পর দল এগিয়ে যাচ্ছিল, তারা পরপর কিন্তু সেখানে শহীদ হয়ে যাচ্ছিল। তখন আর কিছু করা না দেখে আমাদের ভারতীয় সেনাদলে ১৮ নম্বর যে গ্রেনেডিয়ার্স রয়েছে, সেখানে তারা সিদ্ধান্ত নেয় একটা অন্যান্য পদ্ধতিতে এই পাকিস্তানের সৈনিকের দিকে এগিয়ে যাবে এবং তাদেরকে খতম করে সেই জায়গাটা দখল করবে। যেমন কাজ তেমন তাদের কাজকর্ম শুরু হলো এবং সেই দলের প্রধান হয়ে উঠল আমাদের ১৯ বছর বয়সের তরুণ এক সৈনিক, যার নাম হলো যোগেন্দ্র সিং যাদব। যোগেন্দ্র সিং যাদব এই দলের হলো প্রধান নেতা এবং তারা সেই দলটাতে তারা একের পর এক সেই নিস্তব্ধে অন্যান্য একটি সেই খাড়া উতরাই রাস্তা দিয়ে উঠতে লাগলো, যেখানে কি পাকিস্তানের সৈনিকেরা কোনো রকম নজরদারি রাখেনি। সেই নজরদারিকে এড়িয়ে তারা একের পর এক যখন উঠতে থাকলো, বাংকারের কাছে পৌঁছাতে আগেই তারা একটা ভুল করে ফেললো। সেই ভুলটা হলো একটা ছোট্ট পাথর তাদের পা ফসকে সেই নিচেতে পড়ে যায়, যার ফলে পাকিস্তানের সৈনিকেরা তা বুঝতে পারে এবং সতর্ক হয়ে যায়। তাদের রাইফেল দিয়ে এবং নানা রকম কামান যেটা যেটা কামান রয়েছে সেগুলো দিয়ে তারা গুলি চালাতে থাকে। সেই গুলি চালানোর মাধ্যমে কিন্তু সেখানে আমাদের কমান্ডার এবং অন্যান্য বাকি সৈনিকেরা সঙ্গে সঙ্গে সেখানে শহীদ হয়ে যান। বাকি থাকে শুধু যোগেন্দ্র সিং যাদব। তিনি ভয় না পেয়ে সামনের দিকে এগোতে থাকে। দীর্ঘ ৬০ মিটার তিনি অতিক্রম করে সেই বাঙ্কারের কাছে পৌঁছান। কাঁধে কিন্তু গুলি লেগেছিল। কাঁধে গুলি লাগা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। তিনি এগিয়ে গিয়েছেন সেই বাঙ্কারের দিকে। বাঙ্কারের নিকট পৌঁছাতেই তিনি পকেট থেকে একটা গ্রেনাইট বার করেন এবং গ্রেনাইট বার করে সেই পাকিস্তানের সৈনিকের দিকে তাক করে ছোড়েন। নিমেষের মধ্যে ৪ টে পাকিস্তানি সৈনিক কিন্তু সেখানেই মরে যান এবং সেই শব্দ শুনে বাদবাকি যে পাকিস্তানি সৈনিকের রয়েছে তারা কিন্তু বেরিয়ে চলে আসে এবং সেই যোগেন্দ্র সিং যাদব সঙ্গে সেখানে যুদ্ধ চলতে থাকে। দীর্ঘ ১৭টা গুলি খাওয়ার পরেও তিনি লড়ে গেছেন সেই পাকিস্তানি সৈনিকের কাছ থেকে। তিনি একটা ভালো যুক্তিসহ প্ল্যান করেছিলেন, যেটার মাধ্যমে তিনি আমাদের দেশকে কিন্তু বাঁচাতে পেরেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছিলেন সেই মাটির মধ্যে এবং মরে যাওয়ার মতো একটা প্ল্যান তিনি করেছিলেন। এমন অবস্থায় পাকিস্তানি সৈনিকেরা ভাবেন যে আমাদের ভারতীয় কুত্তাটা হয়তো মরে গেছে। এমতো অবস্থায় যখন তারা নিশ্চিত হওয়ার জন্য তাদের একটা রাইফেল নিয়ে সমস্ত যে ভারতীয় সৈনিক রয়েছে তাদের বুকে একটার পর একটা কিন্তু গুলি তাক করছিল, তখনই হাজির হয় সেই যোগেন্দ্র সিং যাদবের কাছে। যোগেন্দ্র সিং যাদবের কাছে আসার পর তারও বুকে কিন্তু একটা গুলি তারা ভেদ করে। সেই ভেদ করা গুলি সহ্য করেও তিনি একটার পর একটা কোনো কথা কিন্তু বলে যাননি। নিঃশব্দে কিন্তু সেই গুলির আওয়াজ, গুলির যে কষ্ট, যে বেদনা তিনি সহ্য করে গেছেন। তাই তারপরে যখন বুঝতে পারে যে পাকিস্তানের শরীরে নিশ্চিত হয় যে আমাদের যোগেন্দ্র সিং অর্থাৎ সমস্ত সেনাবাহিনীর দল মারা গেছে এবং সেখান থেকে চলে যাওয়া হয় অন্যান্য প্ল্যান করার জন্য। সেই সময় যোগেন্দ্র সিং যাদব ওঠে এবং তার পকেট থেকে একটা গ্রেনেড বের করে তাদের দিকে তাক করে ছুঁড়ে মারে। হাতে ছিল হাতটা ছিল ভাঙা, তার হাতে জোর ছিল না। মুখে করে সেই গ্রানাইটের পিন খুলে তাদের দিকে তাক করেছিল। হঠাৎ বুঝতে পারে না যে কোথা থেকে কি হয়ে গেল। পাকিস্তানের সৈনিকরা হয়তো ভাবে যে তাদের দিকে অন্য কোনো ভারতীয় সৈনিকের দল এসেছে তার কাছে হামলা করার জন্য। তারা এদিক ওদিক দেখতে থাকে। সেই সময় যে আমার যোগেন্দ্র সিং যাদবের যে নিজস্ব রাইফেল রয়েছিল, সেই রাইফেল দিয়ে বাদবাকি সৈনিকদের কিন্তু খতম করে ফেলে। এ অবস্থায় তাদের নিজের ব্যাটালিয়নদের খোঁজখবর রাখার জন্য, তার সাথীদের কাছে খোঁজখবর দেওয়ার জন্য তিনি হামাগুড়ি দিয়ে নিচেতে নেমে আসেন এবং তাদেরকে সেখানে খোঁজখবর দেন। পরবর্তীতে তাকে যখন হসপিটাল নিয়ে যাওয়া হয়, তখন হসপিটালের ডাক্তাররা দেখে কিন্তু অবাক হয়ে যায় যে এত করে গুলি খাওয়ার পরও তিনি কীভাবে বেঁচেছিলেন, কীভাবে তিনি এই কষ্ট সহ্য করেছিলেন। এই সময় কিন্তু ঘটে যায় আরেকটি দুর্ঘটনা। যোগেন্দ্র সিং নামে আরেকজন কিন্তু সেখানে তাদের সঙ্গে ছিল। তিনি কিন্তু বশত সেখানে কিন্তু শহীদ হয়েছিলেন। সেই খবর হসপিটালে পৌঁছে যায়। তারা বলে যে আমাদের বীর সন্তান যোগেন্দ্র সিং মারা গেছে। এই খবর পৌঁছে যায় তার স্ত্রী এবং তার মায়ের কাছে। তারা সেখানে কান্নাকাটি করে। ওই জমের দুয়ার থেকেও তিনি কিন্তু বেঁচে ফিরেছিলেন এবং তিনি কিন্তু এখনও বেঁচে রয়েছেন, এখনও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি সর্বোচ্চ কনিষ্ঠতম আমাদের যে বীর পুরস্কার, অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে যে বীরত্বের পুরস্কার, তিনি কিন্তু সেই বীরত্বের পুরস্কার পরমবীর চক্র অর্জন করেছেন। এরকম একজন বীর মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই এবং কুর্নিশ জানাই। স্যার ভালো থাকবেন, শ্রদ্ধা করি আপনাকে। জয় হিন্দ, জয় ভারত।